বলিউডের হিম্যান ধর্মেন্দ্রর মৃত্যুতে শোকস্তব্ধ গোটা দেশ। তার অভিনীত শোলে, সীতা আর গীতার মতো কালজয়ী ছবির স্মৃতিচারণার পাশাপাশি আলোচনা হচ্ছে তার ব্যক্তিগত জীবন ও বিশাল সম্পত্তি নিয়ে। তবে জানেন কি, জীবনের শুরুতে প্রথম ছবির জন্য তিনি 100 টাকা পারিশ্রমিক পাননি। 60 বছরের দীর্ঘ অভিনয় জীবনে প্রায় 300টিরও বেশি ছবিতে কাজ করা এই তারকা 60-এর দশকে তার প্রথম ছবি দিল ভি তেরা হাম ভি তেরের চুক্তি সই করার সময় পেয়েছিলেন মাত্র 51 টাকা। একবার সালমান খানের অনুষ্ঠানে এসে অভিনেতা নিজেই ফাঁস করেন সেই গল্প। তিনি জানিয়েছিলেন সেই 51 টাকা দিয়ে মদ কিনে বন্ধুদের খাইয়েছিলেন, এমনকি মদের গ্লাসে নিজের আঙুলের ছাপ পড়ুক তাও চাননি। তবে সময় বদলেছে। প্রথম ছবির 51 টাকা থেকে ধর্মেন্দ্র শেষ মুক্তিপ্রাপ্ত ছবি তেরি বাতোं में ऐसा उलझा जियाতে অভিনয় করে পারিশ্রমিক নিয়েছিলেন 1 কোটি টাকা। ইউটিউব চ্যানেল খুলতে চান কিন্তু কিভাবে এগোবেন বুঝতে পারছেন না, হাতে কলমে শিখিয়ে দেওয়ারও কেউ নেই? আসুন আমাদের কাছে, যোগ দিন আমাদের একদিনের ওয়ার্কশপে। এখানে আমরা শেখাবো শুধুমাত্র একটা মোবাইল সহযোগে আপনি কিভাবে হয়ে উঠবেন আগামী দিনের একজন সফল ইউটিউবার। মোবাইলের দুর্দান্ত শর্ট টেকিং থেকে শুরু করে স্পিড এডিটিং শেখাবো আমরা। কিভাবে স্ক্রিপ্ট লিখবেন, কোন বিষয়ে ভিডিও বানাবেন, সমস্ত কিছুই পাবেন আমাদের ওয়ার্কশপে। এআই দিয়ে কিভাবে আপনার ভিডিও করে তুলবেন আরও পারফেক্ট থাকবে তার প্রশিক্ষণ। তাহলে আর দেরি কিসের? ওয়ার্কশপে যোগ দিতে ফোন করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। জানা যায় ধর্মেন্দ্র মোট 450 কোটি টাকার সম্পত্তির মালিক ছিলেন। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো লোনাভলায় তার 100 একর জমির খামার বাড়ি। এই খামার বাড়িতে রয়েছে সুইমিং পুল, সবুজ বাগান সহ বিলাসবহুল সমস্ত ব্যবস্থা। পাশাপাশি মহারাষ্ট্রে রয়েছে 17 কোটি টাকার বাড়ি এবং চাষযোগ্য জমিতে কোটি টাকার বিনিয়োগ। এক কিংবদন্তি, এই দীর্ঘ সফরের পেছনে রয়েছে বহু সংগ্রাম ও উত্থান পতন। আপনার প্রিয় ধর্মেন্দ্র সিনেমা কোনটি? কমেন্ট করে জানান।